আচ্ছা, লাল শাকের ভাজি কার কার পছন্দ? আমার তো ভীষণই পছন্দ। ওইদিন গিয়েছিলাম সকাল সকাল আমার সবজি খেতে, যেয়ে দেখি লাল শাকগুলো ভালোই বড় হয়েছে। তো ভাবলাম যে আমার মিনি কিচেনে তো এখন পর্যন্ত শাক ভাজি করিনি, কোনো রকমের শাক ভাজি হয়নি। তো ভাবলাম যে তাহলে আজকে শাকগুলো উঠিয়ে শাকের একটা ভাজি করা যায়। তো যেমন ভাবনা তেমন কাজ, শাকগুলো একে উঠিয়ে ২ টা আঁটি করে নিয়ে চলে আসছি রান্না করার জন্য। তো ঝর্ণাতে তো ১ম এ ভালো করে ধুয়ে নিলাম শাকগুলো, বেছে-কুচে একটু ধুয়ে নিয়েছি। এবার আসছি নদীর পাড়ে রান্না করতে। নদীর পাড়ে রান্না করতে তো আমার ভীষণই ভালো লাগে। মনোরম পরিবেশ, পাখি ডাকে, তারপরে নদীর পানি বয়ে যাচ্ছে। কত সুন্দর দৃশ্য, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? অবশ্যই কমেন্টসে জানাবে কিন্তু। তবে আমার অডিয়েন্সরা এই জায়গাটা ভীষণই পছন্দ করেন, জন্য আমি এখানে রান্না করতে আসি। আর আমারও মন টানে এখানে ভীষণই, যে রান্না করি নদীর পাড়ে গিয়ে। এই তো লাল শাক ভাজি করা তো একদমই ইজি। লাল শাক না, যেকোনো শাক ভাজি করা একদমই সহজ। কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, তেল, লবণ হলেই আর রসুন হলেই শাক ভাজি হয়ে যায়। এই তো দেখতে, দেখতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে কি শেষই হয়ে গেল। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।